সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর আজকে আমরা জানবো বাতিল বা রহিতকরণ সংক্রান্ত সম্পর্কে। ধারা 31 থেকে 40 পর্যন্ত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ধারা 31-এ বলেছে বাতিলযোগ্য দলিল বাতিলের জন্য ঘোষণা। বাতিলযোগ্য দলিল আদালতের মাধ্যমে বাতিল করা যায় কখন? এই ধারা অনুসারে যখন কোনো ব্যক্তি যুক্তিসঙ্গতভাবে আশঙ্কা করেন যে একটি দলিল তার বিরুদ্ধে ক্ষতিকরভাবে ব্যবহার হতে পারে, তখন তিনি আদালতে গিয়ে সেই দলিল বাতিলের আদেশ চাইতে পারেন। তিনি কোন কোন ক্ষেত্রে আদেশ চাইতে পারবেন? দলিল যদি মিথ্যা, প্রতারণামূলক বা ভুলবশত সম্পাদিত হয় তাহলে তিনি আদেশ চাইতে পারবেন। দলিল যদি এমন হয় যে তা ভবিষ্যতে কোনোভাবে ক্ষতির কারণ হতে পারে তাহলে তিনি আদালতের কাছে আদেশ চাইতে পারবেন। তবে ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতে গিয়ে বা বাতিল ঘোষণার আবেদন করতে পারে। উদাহরণস্বরূপ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, রহিম ভুলবশত একটি দলিলে স্বাক্ষর করেছে যাতে তার সম্পত্তির একাংশ হস্তান্তর দেখানো হয়েছে। এখন সে চায় দলিলটি বাতিল হোক। ধারা 32-এ বলেছে বাতিলকরণের পরিণাম। একটি দলিল আংশিক বাতিল করা কি কখনো সম্ভব? এই ধারা অনুযায়ী আদালত যদি মনে করেন যে দলিলের একটি অংশ বাতিল করলেই ন্যায় বিচার সম্ভব, তাহলে আদালত অংশটুকু বাতিল করতে পারে। দলিলের নির্দিষ্ট কিছু অংশ বাতিল করে বাকি অংশ বহাল রাখতে পারবে। পুরো দলিল না ভেঙে সমস্যা বা প্রতিরোধমূলক অংশটুকু বাদ দেওয়া সম্ভব। উদাহরণস্বরূপ যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, একটি চুক্তির শর্তে 5% সুদ লেখা হয়েছে, 5% সুদের জায়গায় লেখা হয়েছে 15% সুদ, তাহলে শুধু সুদের শর্ত বাতিল করে বাকিটা বহাল রাখতে পারবে। তারা 33-এ বলেছে প্রত্যাখ্যান বা প্রতিরোধের প্রতিকার। দলিল বাতিল হলে এর আইনি পরিণতি কি হবে? এই ধারা নির্ধারণ করে যে দলিল বাতিল হলে উভয় পক্ষকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। মূল ব্যাখ্যা যদি আমরা বুঝতে চাই তাহলে যুক্তি বা দলিল হলে যেসব সুবিধা বা সম্পদ আদান প্রদান হয়েছে তা ফিরিয়ে দিতে হবে। কেউ আর সেই বাতিল দলিল অনুযায়ী কোনো কিছু দাবি করতে পারবে না। আমরা যদি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, জমি হস্তান্তর চুক্তি বাতিল হলে জমি ফেরত ও পরিশোধিত টাকা ফেরত দিতে হবে। ধারা 34-এ বলেছে ঘোষণামূলক ডিক্রির অধিকার। আপনি আইনি সত্য দাবি করতে চাইলে আদালতে ঘোষণা পাবেন। এই ধারা অনুসারে যদি কোনো আইনি অধিকার নিয়ে সন্দেহ, দ্বন্দ্ব বা অস্বীকার থাকে তবে সে আদালতের কাছে গিয়ে তার আইনি অধিকার ঘোষণার ডিক্রি চাইতে পারেন। সত্য বা আইনি সম্পর্কে ঘোষণার জন্য আদালতে ডিক্লারেটরি ডিক্রি দেওয়া হয়। এটি একটি রক্ষা কবচ হিসেবে কাজ করে। সম্পত্তি, সত্য, দত্তক, বৈবাহিক অবস্থা ইত্যাদি বিষয়ে সাধারণত চাওয়া যায়। উদাহরণস্বরূপ যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, রহিমের নামে থাকা খতিয়ান বিতর্কে দেওয়া হয়েছে, সে আদালতের মাধ্যমে ঘোষণা চায় সে বৈধ মালিক। ধারা 35-এ বলেছে ঘোষণা বিষয়ে এক ডিক্রির সীমা। ঘোষণামূলক ডিক্রি দিলে কি সম্পূর্ণ প্রতিকার পাওয়া যায়? ঘোষণামূলক ডিক্রি শুধু সত্য বা অধিকার ঘোষণা করে, এর সাথে কার্যকর প্রতিকার যেমন দখল, ক্ষতিপূরণ মেলে না। মূল ব্যাখ্যা দিয়ে যদি আমরা একটু বুঝতে চাই, এটা কেবল ঘোষণা বাস্তবায়নের জন্য আলাদা মামলা করতে হয়। কার্যকর আদেশ পেতে ইনজাংশন বা প্রসিকিউশন সুইট প্রয়োজন। উদাহরণস্বরূপ যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ঘোষণামূলক ডিক্রিতে বলা হয় রহিমই মালিক, তবে দখল ফেরত পেতে আরেকটি দখল সংক্রান্ত মামলা দায়ের করতে হবে। ধারা 36-এ বলেছে আদেশ প্রতিরোধ বা ইনজাংশন এর অধিকার, প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্র্যান্টেড। আপনি অধিকার রক্ষায় অপর পক্ষকে কিভাবে ঠেকানো যাবে? এই ধারা বলেছে প্রতিকার শুধু ক্ষতিপূরণ নয়, কখনো আদালতের আদেশ দিয়ে অপর পক্ষকে কাজ করা থেকে বিরত রাখতে পারে। মূল ব্যাখ্যা অনুযায়ী যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যেখানে অর্থ দিয়ে প্রতিকার সম্ভব নয় সেখানে প্রতিকার হিসেবে ইনজাংশন দেওয়া হয়। এটি বাধা দেওয়া বা কোনো কিছু করতে অনুমোদনে নির্দেশ দেয়। ধারা 37-এ বলেছে স্থায়ী ও অস্থায়ী আদেশ। ইনজাংশন আদেশ কত ধরনের হয়? এই ধারা অনুযায়ী দুই ধরনের ইনজাংশন দেওয়া আছে, একটা হচ্ছে অস্থায়ী আর একটা হচ্ছে স্থায়ী। মূল ব্যাখ্যা অনুযায়ী অস্থায়ী মামলার চলাকালীন অস্থায়ী এভাবে দেওয়া হয়। স্থায়ী ইনজাংশন মামলা চূড়ান্ত নিষ্পত্তিতে দেওয়া হয়। ধারা 38-এ বলেছে স্থায়ী ইনজাংশন কবে দেওয়া যায়? কোন পরিস্থিতিতে স্থায়ী ইনজাংশন মেলে? আদালত তখনই স্থায়ী ইনজাংশন দেয় যখন প্রমাণ হয় অপর পক্ষের কার্যক্রম অবৈধ ও ক্ষতিকর এবং তা বন্ধ রাখা ন্যায়ের জন্য জরুরি। মূল পয়েন্টে যদি আমরা একটু দেখতে চাই, সম্পত্তি দখলের চেষ্টা, পেশাদার অধিকার হরণ, ব্যবসায় বাধা সৃষ্টি, এসব ক্ষেত্রে স্থায়ী ইনজাংশন দেওয়া হয়। ধারা 39-এ বলেছে বাধ্যতামূলক। আদালত কাউকে কিছু করতে বাধ্য করতে পারে। এই ধারা অনুযায়ী আদালত কোনো কাজ করতে কাউকে বাধ্য করতে পারে যদি তার কাজ না করা অপর পক্ষের ক্ষতি ডেকে আনে। ম্যান্ডেটরি ইনজাংশন কাউকে বাধ্য করে একটা কাজ করতে দেওয়া, যেমন অবৈধ দখল সরানো, নির্মাণ ভেঙে ফেলা ইত্যাদি। ধারা 40-এ বলেছে ক্ষতিপূরণ
ক্ষতিপূরণ চাওয়া যাবে ইনজাংশনের সাথে। ইনজাংশন আদেশের পাশাপাশি ক্ষতিপূরণ চাওয়া যাবে কি? এই ধারা বলেছে কোন ব্যক্তি ইনজাংশন চাইলে সেই সঙ্গে ক্ষতিপূরণও চাইতে পারেন যদি তার আর্থিক ক্ষতি হয়ে থাকে। ইনজাংশন প্রতিকার মূলত ভবিষ্যতের জন্য, পূর্ববর্তী ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা যায় একই মামলায়। ধারা 31 থেকে 40 মূলত দলিল বাতিল, ঘোষণা ও প্রতিরোধমূলক প্রতিকারের বিধান দেয়। এতে সম্পত্তি সুরক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার উপায় রয়েছে। এসব ধারার চর্চা মামলার গতি, সুরক্ষা ও প্রতিকার দ্রুত করে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।